দর্শক, এই হলো আমার চাষকৃত বালু মাটিতে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, আপনার দয়ায় খুব ভালো আছি। দর্শক, এক সপ্তাহ আগে এই জমিতে মেডিসিন প্রয়োগ করছিলাম। মেডিসিন প্রয়োগ করে এই আগাছা পরিষ্কার করছি, মানে আগাছা মারছি। কারণ হচ্ছে গিয়া বালু মাটিতে আপনার প্রচুর পরিমাণে আগাছা ঘাস হয়েছিল, যেগুলো আপনার পরিষ্কার করতে লেবার কস্ট প্রচুর চলে যায়। আপনার 4 হাজিরা দিয়ে, মানে 4,2400 2800 টাকার মতো গেছিল। আপনার 4টা সিরিয়াল আমি পরিষ্কার করছিলাম। তাতে দেখলাম যে এই পুরো জমিতে আমার প্রচুর টাকা খরচ হবে। এই খরচ সেভ করার জন্য এই দেখেন ঘাসের গোড়ায় এই যে ওষুধ দিছি। ওষুধ দিয়া আপনার আগাছাগুলো সব মারছি। আজকে যেহেতু 500 ml এর ওষুধ কিনছিলাম, তো এখানে জমির পরিমাণ আছে এই প্লট আর ওই সাইড একটা প্লট মিলা 1 বিঘার মতো জমি। দেখেন দর্শক, এই মেডিসিনটা ব্যবহার করছি এই আগাছা পরিষ্কার করার জন্য। হালকা পরিমাণ দিছিলাম। এই যে মেডিসিন, এটা আগাছা পরিষ্কার হয়, আগাছা মরে, এরকম মরে যাবে। তো মোটামুটি ভালোই হয়েছে। তবে আপনারা চাইলেও জমির আগাছা এভাবে মারতে পারেন লেবার কস্ট কমানোর জন্য। কারণ খামার সেক্টরে লেবার কস্ট না কমাইতে পারলে আপনার খামার লাভবান হবেন না, এটা আমরা সবাই জানি। তবে দেওয়ার সময় অবশ্যই আপনার খেয়াল করতে হবে এই ঘাসের গোড়া যেন পড়ে না। আমি আপনার যে লেবার দিয়ে দেওয়াইছিলাম ওষুধটা, আপনার ইতিপূর্বে ভিডিওতে দেখছেন, তারে বলছিলাম শুধু ঘাসের গোড়া দিতে। এই যে মাঝে মাঝে দিচ্ছে, মাঝে মাঝে দেয় নাই। এই যে মাঝে মাঝে দেখেন সব পুড়ে গেছে। যেহেতু বালু মাটি বা ফসলি জমি হলেও আপনারা এইভাবে পদ্ধতি অবলম্বন করে আগাছা মারতে পারেন। সেক্ষেত্রে দেখা গেছে অল্প কিছু চারা হয়তো মিস হবে। এই যে দেওয়ার ভুলের কারণে কিছু চারা আমার নষ্ট হয়েছে, না হলে দেখা গেছে এগুলো খুব ভালো হতো। তবে যদি সতর্কভাবে দেওয়া হয় তাহলে আর আগাছা নষ্ট হয় না। যেমন আমার এই জমিটা আমি ঘরের পাশে লাগাইছি একটাই কারণ, একটু ঘন লাগাইছি খাওয়ানোর জন্য। কারণ আমার কিছু হাঁস মুরগি আছে এবং পাশাপাশি গরু ছাগলও আছে, এই জন্য আর কি একটু ঘন করে লাগানো। না হলে যদি 4 ফিট গ্যাপ দিয়ে সঠিকভাবে লাগানো হতো তাহলে দেখা যাচ্ছে যে দুই একটা আগাছা দেখা যায় মরছে, ঘাস আগাছার সাথে এগুলো মরতো না। এবং লেবার সমস্যা যদি না থাকতো তাহলে এই যে এখানে পড়ছে ওষুধটা পড়তো না, না পড়লে মরতো না। দেখেন এই যে খুব ভালোভাবে আগাছাগুলো মরছে। তবে সঠিকভাবে দেওয়া হলে আপনার এই 100%ই মরতো। তো সেক্ষেত্রে আর কি 50% আগাছা, আশা করি 50%ই মরছে। তো এখন আর কি আরেকটা ডোজ যদি আমি দিতে পারি তাহলে বাকি যা আছে এগুলো মরবে। লেবার কস্ট সেভ করার জন্য আমি এ ধরনের পদ্ধতি অবলম্বন করছি। তবে আপনারা চাইলেও এই উচ্চ ফলনশীল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা বাগানে, বালু মাটিতে, যে কোনো পরিবেশে চাষ করতে পারেন। লেবার কস্ট কমানোর জন্য এ ধরনের পদ্ধতিগুলো সবসময় অবলম্বন করবেন, তাহলে হয়তো ইনশাল্লাহ লাভবান হবেন। তবে ঝাড়ি দিয়ে ওষুধটা দেওয়াবেন, অবশ্যই তাকে সতর্কতার সহ দেওয়াবেন, না হলে দেখা গেছে আমার মতো এভাবে ক্ষতির সম্মুখীন হবেন। যেমন আমার 2টা প্লট দিছি, ওই প্লটে আমার এক পিস আগাছাও নষ্ট হয় নাই, ঘাস নষ্ট হয় নাই, সব আগাছা মরছে। আর এই জমিতে মানে অসতর্কতার কারণে কিছু ঘাস মারা গেছে। তাতে অবশ্য খারাপ হয় নাই, কারণ একটু ঘন হয়েছিল। এই যে যেমন এটা ঘন, এটা দরকার ছিল না। তো ওগুলোতে আমার ক্ষতিকর হয়ে দাঁড়ায় নাই, যেহেতু লেবার কস্ট কমানোর জন্য আমি এটা দিয়েছি। তবে আপনারা চাইলেও আগাছা পরিষ্কার করতে এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই যে মেশিনটা দিয়ে আপনি ওষুধটা দেবেন সেই চুঙ্গাটা আপনার 100% নিচে থাকতে হবে। কোনো প্রকার জমিতে উঁচুতে উঠানো যাবে না, একবারে এরকম নিচ দিয়ে নিয়ে যাবেন, তাহলে আপনার আগাছা মরবে, আপনার ঘাসের ক্ষতি হবে না। দর্শক দেখেন এগুলো আরেকটা ডোজ যদি আমি দিতে পারি তাহলে 100% আগাছা আর মরবে এবং লেবার কস্ট কম আসবে, আমার ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে। যেহেতু এক সপ্তাহ আগে দিছি, আজকে আবার আরেকটা ডোজ কমপ্লিট করব। একটা ডোজ কমপ্লিট করার পরে আপনার জমিতে সেচ ব্যবস্থা দিব, পানি দিব, সার দিব, ওষুধ দেবো, তাহলে আবার দ্রুত বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার দিতে হবে ভলিয়াম নামের ভিটামিন ওষুধ দিতে হবে। পাশাপাশি আপনার ইউরিয়া ব্যবহার করব, তাহলে আর কি খুব দ্রুত বৃদ্ধি পাবে। দেখেন মাশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে এই জায়গাটায়, এদিক দিয়ে আবার কম হয়েছে। তো যাই হোক দর্শক, আপনারা চাইলেও এ ধরনের পদ্ধতি অবলম্বন করে এই জমির আগাছাগুলো পরিষ্কার করতে পারেন। দেখেন সব মরছে।
তো এই যে বাকি কিছু আছে এগুলো যদি আপনি আরেকটা ডোজ দেই তাহলে সব মরবে। তো আশা করি আপনারাও এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারবেন, তাহলে আর কি আপনাদের লেবার কস্ট খামার জন্য কমে আসবে এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিং গুলো সংগ্রহ করতে পারবেন, বালু মাটিতে হোক উঁচু জমিতে হোক। সর্বোপরি আপনার আগে হিসাব করতে হবে আপনি কোন পরিবেশে কোন ধরনের ঘাস চাষ করবেন, কারণ ঘাসের জাতের অভাব নেই। বিশেষ করে ডেইরি খামারিদের জন্য এই ঘাসটা খুব আশীর্বাদ স্বরূপ। আর এই ঘাসটা আপনি গাছের নিচে ছাওয়াযুক্ত জায়গায় বাগানেও চাষ করতে পারবেন, খুব ভালো ফলন আসবে ইনশাআল্লাহ। দেখেন আমার ইতিপূর্বে ভিডিওতে দেওয়া আছে আমি বাগানে চাষ করছি, খুব ভালো হয়েছে। এবং এই বালু মাটিতে আমার এই স্মার্ট নিপের পাশাপাশি আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস চাষ করছি, তাও ভালো মতন জার্মেশন আসছে দর্শক। তবে আপনারা চাইলে এ ধরনের পদ্ধতি অবলম্বন করে চাষ করতে পারেন। আবার আপনাদের